এত লাফাও কেন? কি দেখেছ? খবরদার, খবরদার! নমরুদের মতো বেয়াদব আল্লাহ ঠান্ডা করেছে। আল্লাহর কসম, একটা সুস্থ নয় অসুস্থ মশা দিয়া নমরুদকে জোতা পেটা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তোর মতো বেয়াদবকে আল্লাহ ঠান্ডা করার জন্য, নমরুদের মতো জোতা পেটা করার জন্য একটা মশাই যথেষ্ট। শুনে রাখো, তোমরা যারা আল্লাহর বিপক্ষে, শুনে রাখো, আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো পরিকল্পনা করি, পৃথিবীর এমন কোন শক্তি নয় আমি আল্লাহর পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সুতরাং খবরদার, খবরদার! পৃথিবীর মোড়ল হয়েছ, পৃথিবীর বাদশা হয়েছ, পৃথিবীর ধন ভাণ্ডারের মালিক হয়েছ, পৃথিবীর ঐশ্বর্য প্রাচুর্যের মালিক হয়েছ। পৃথিবীতে এরকম অনেক প্রাচুর্যের মালিক ছিল, আল্লাহ তাআলা তার সামান্য ফেরেশতা দিয়ে থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং খবরদার, পৃথিবীতে তোমরা অহংকার করবে না, দাম্ভিকতা প্রদর্শন করবে না, ঔদ্ধত্য দেখাবে না। আমি আল্লাহ তাআলা যদি কোনো পরিকল্পনা করি, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমি আল্লাহর পরিকল্পনা ব্যর্থ করে দেয় এমন কোন শক্তি পৃথিবীর ভিতরে নাই। আল্লাহ আছে কোন শক্তি? জোরে বলেন আছে। বলতে পারেন আমরা তো ঔদ্ধত্য প্রকাশ করি না। আরে ভাই, আপনারাও করেন, আপনারাও ঔদ্ধত্য করেন। যে ইমামের পিছনে সালাত আদায় করলেন ইমামকে নেতা বানাইয়া, যার পিছনে নামাজ পড়লেন সেই ইমাম কোরআন হাদিসের কথা বলল, আপনার চিন্তা দলের বাহিরে গেল, সেই ইমামের গায়ে হাত তুলতেও আপনারা দ্বিধাবোধ করেন না। সুতরাং আল্লাহ সব দেখে, আল্লাহর চোখ কানা না। এরকম কত বেয়াদব আল্লাহ তাআলা সোজা করে দিয়েছেন, ভালো জিনিস দিয়ে না, পচা জিনিস দিয়া। নমরুদের মতো বেয়াদব আল্লাহ ঠান্ডা করেছে। আল্লাহর কসম, একটা সুস্থ নয় অসুস্থ মশা দিয়া নমরুদকে জোতা পেটা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। খবরদার, খবরদার! কোরআন আর হাদিসের কথা যখন বলা হবে চুপ করে থাকবে। আমার বাপের কথা যখন বলবো, আমার বাপের কথা যখন বলবো, প্রয়োজনে আমার ফাঁসির মঞ্চে নিয়ে চড়াবে, আমার বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দাও আমার বাপের কথা বললে। কিন্তু আল্লাহর কথা, নবীজির কথা যখন বলবো, আমার উপরে ঔদ্ধত্য যদি প্রকাশ করো, তোর মতো বেয়াদবকে আল্লাহ ঠান্ডা করার জন্য, নমরুদের মতো জোতা পেটা করার জন্য একটা মশাই যথেষ্ট। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কথা যখন শুনবো চুপ করে থাকবো। পছন্দ হোক বা না হোক, আল্লাহর কথা শুনলে কি করে থাকবো? বলুন, আমার মতো হাজারটা ব্যক্তি বাদ দেওয়া যায়, কামরুল ইসলাম সাইদের মতো হাজারটা বক্তা বাদ দেওয়া যায়, আল্লাহর কোরআনের একটা হুকুম বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে? তাহলে এত লাফাও কেন? এত লাফাও কেন? কি দেখেছ? যে ইমামের পিছনে সালাত আদায় করো সেই ইমামের গায়ে তুমি হাত তোলো শুধু কোরআন আর হাদিসের কথা বলার অপরাধে। তুমি কোরআন আর হাদিস কথা বলার অপরাধে ইমামের গায়ে হাত তোলনি, তুমি স্বয়ং বিশ্ব নবীর গায়ে হাত তুলেছ, তুমি স্বয়ং আল্লাহর কুদরতের উপরে হাত তুলেছ। তোমার মতো বেয়াদবের হাত ভেঙে দেওয়ার জন্য আল্লাহ তাআলার ফেরেশতার একটা থাপ্পড় যথেষ্ট। খবরদার, পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে না।